যেই ছেলের কথা ভেবে উনি এতদিন সহ্য করেছেন, দ্বিতীয় বিয়ে করেননি, তাহলে ছেলে এমন করছে ভেবে তিনি চিন্তা করলেন দ্বিতীয় বিয়ে করতে হবে। কারণ যাকে তিনি ভেবেছিলেন তার একমাত্র অবলম্বন, সেই অবলম্বন চাইছে তাকে মেরে ফেলতে। এরকম ছেলে থাকার চাইতে না থাকা ভালো। হঠাৎ করে ঝুরু মিয়ার পূরবীর কথা মনে হলো। তাদের গ্রামের বাড়ির একটু দূরেই থাকতো পূরবীরা। পূরবীর মায়ের হাতের নাড়ু কতদিন খেয়েছে ঝুরু মিয়া। নানা রকম পুজো পার্বণ ছাড়াও তৈরি করতো নাড়ু। পূরবীর মা কি মনে করে ঝুরু মিয়া তৈরি হয়ে গেল। তারপর ছেলেকে বলল, আমি বাড়ি যাচ্ছি। ছেলে বলল, হঠাৎ যে? ঝুরু মিয়া বলল, খুব যেতে ইচ্ছে করছে, বাপদাদার ভিটে কতদিন যায় না। ছেলে আর কিছু বলল না, বলল ঠিক আছে। কারণ ছেলে তো মহা খুশি, এই সুযোগে তার অনেক কাজ হাসিল হয়ে যাবে। ঝুরু মিয়া বাড়ির দলিলটা এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেটা কিছুতেই পাওয়া সম্ভব না ছেলের পক্ষে। বাড়ি যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল। উঠোনে পা দিতেই বুকটা হালকা হয়ে গেল। কতদিন সে পা রাখেনি এই ভিটায়। এমন সময় তাদের বাসার পাহারায় থাকে কলিম কাকা। সে ছুটে এসে বলল, আরে ঝুরু মিয়া যে, কখন এলে? ঝুরু মিয়া বলল, এই মাত্র। কাকা বলল, ঘরে তো কোনো খাবার নাই, কী যে করি? ঝুরু বলল, আমি খাবার এনেছি, আপনাকে ভাবতে হবে না। 3-4টা বিরিয়ানির প্যাকেট বের করে দিল ঝুরু মিয়া। বলল, এগুলো গরম করেন। খাবার দেখে কাকা অনেক খুশি হলো। আসলে অনেক দিন সে বিরিয়ানি খায় না। বড় একটা ডেকচিতে বিরিয়ানির প্যাকেটগুলো থেকে বিরিয়ানি ঢালা হলো। তারপর চুলায় গরম করতে দেয়া হলো। ঝুরু মিয়া সাথে কোক এনেছে। বিরিয়ানির সাথে কোক খেতে বেশ ভালো লাগবে। বিরিয়ানি গরম হতেই দুজনে খেতে বসলো। কলিম কাকা বলল, কতদিন এই খাবার খাই না। তুমি যখন আগে আসতা তখন প্রায়ই এই প্যাকেট আনতা বিরিয়ানির। আজ অনেক দিন পর খেলাম। ঝুরু মিয়া বলল, আমি কিছুদিন থাকবো। কথায় কথায় ঝুরু মিয়া জেনে নিল পূরবীর কথা। কাকা বললেন, পূরবীর স্বামী মইরা গেছে। স্বামী মারা যাওয়ার পর থেকে সে বাপের ভিটাতেই থাকে। বাপের ভিটায় কেউ থাকে না, শুধুমাত্র পূরবী একা থাকে। সাথে তার ছোট ভাইও আছে। অনেক রাতে ঘুম আসছে না ঝুরু মিয়ার। সে হাঁটতে লাগলো। হেঁটে হেঁটে কখন যে পূরবীদের বাসার সামনে এসে পড়ল নিজেও জানে না। জানালাটা খোলা, উকি দিয়ে দেখল পূরবী ঘুমাচ্ছে। পূরবীর চুল পাকা, অনেকটাই পেকে গিয়েছে। এই চাঁদের আলোতেও দেখা যাচ্ছে চকচকে সাদা চুল। হঠাৎ পূরবীর ঘুম ভেঙে গেল। কি মনে করে সে জানালার কাছে এলো। দেখল কে একজন দাঁড়িয়ে আছে। পূরবী আস্তে করে বলল, কে? ঝুরু দাদা। ঝুরু মিয়া বলল, তুমি আমাকে চিনতে পেরেছ? পূরবী বলল, তোমাকে চিনব না? কি বলো? আসলে এই পূরবীকে একসময় ভালোবাসত ঝুরু মিয়া, কিন্তু যেহেতু ওরা হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ পূরবীরা, তাই বিয়ে হয়নি। কিন্তু ভালোবাসাটা রয়ে গিয়েছিল। পূরবী বলল, আমি বাইরে আসছি, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। পূরবী বের হলো ওদের বাড়ি থেকে। ওরা চলে এলো পদ্ম দিঘির পাড়ে। পূরবী বলল, কি মনে করে এতদিন পরে এলে গ্রামে? ঝুরু মিয়া সব কথা খুলে বলল পূরবীকে। পূরবী বলল, আমি তোমার মতোই দুঃখী, এই দুনিয়াতে আমার কেউ নেই। ঝুরু মিয়া বলল, পূরবী, আমরা আগের মতো এক হয়ে যেতে পারি না? পূরবী বলল, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে আমাদেরকে গ্রাম ছাড়তে হবে। ঝুরু মিয়া বলল, আমি আমার বাড়ি বিক্রি করে ফেলব। যে ছেলে আমার সাথে বেইমানি করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে কোনো মুহূর্তে ও আমাকে মেরে ফেলতে পারে। পূরবী বলল, আমারও তো তাই মনে হচ্ছে। তোমার ছেলে মানুষ হয়নি, অমানুষ হয়েছে। সে রাতেই তারা প্ল্যান করলো তারা দুজনে চলে যাবে ঢাকায়। সেখানে একটা বাসা ভাড়া করবে আর গোপনে ঝুরু মিয়া তার ফ্ল্যাটটি বিক্রি করে দিবে। এবং কথা অনুযায়ী তাই হলো।
পূরবী আর ঝুরু মিয়া থাকতে লাগলো একটা বাসা বাড়িতে ভাড়ায়। কখন যে বাড়িটা বিক্রি করেছে ঝুরু মিয়া ছেলে হেলাল জানেই না। একদিন ঝুরু মিয়া সব কিছু যা যা প্রয়োজনীয় তা নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। একটা চিঠি সে লিখেছে, অর্থাৎ ঝুরু মিয়া তার ছেলের উদ্দেশ্যে। চিঠিতে লেখা ছিল, বাবা, তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, জানি না মানুষ করতে পেরেছি কি না, হয়তো তোকে মানুষ করতে পারিনি, তাই তো তুই আমার সাথে বেইমানি করলি। এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, তুই চলে যাস, কারণ তুই ভালো মতোই বাঁচতে পারবি আমি জানি। ক্রিমিনালদের বাঁচার অনেক জায়গা আছে, অনেক সুযোগ আছে, কিন্তু আমার নেই। আমার বৃদ্ধ বয়সের শেষ সম্বল এই বাড়িটা, তাই বাড়িটা বিক্রি করে নিজের মতো বাঁচার জন্য চলে গেলাম। আমাকে খুঁজতে যাস নে, আমাকে খুঁজে কোনো লাভ নেই, তোর জন্য আমি কিছু রেখে যাইনি। তোকে পৃথিবীতে এনেছি, এটাই ছিল হয়তো আমার অপরাধ। আমি আমার লেখা ছোট গল্প ৭ কাহুন পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।